আজ মাত্র ৭১ দিনের মাথায় রায় হতে যাচ্ছে মাগুরা চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পঙ্কজ, রায়কে ঘিরে আদালত চত্বরে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মাগুরা চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে। এই কিছুক্ষণ আগেই এই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ তার পরিবারের অন্যান্য ৩ জন আসামিকে এই মাত্রই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় তাদেরকে পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরেই নারী ও শিশু দমন নির্যাতন দমন আদালতে তাদেরকে এম এ জাহিদ হাসানের বিচারিক কক্ষে তাদেরকে উঠানো হবে। এরপরই শুরু হবে কাঙ্ক্ষিত সেই রায়। আসামিদেরকে তাদের রায় পড়ে শোনানো হবে। এই থেকে মাগুরাবাসী সহ সারা বাংলাদেশ উন্মুখ হয়ে আছে যে আজকে কি রায় হতে চলেছে। প্রধান আসামি হিটু শেখ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাছাড়া তার ২ ছেলে সজীব শেখ এবং রাতুল শেখ এবং তার স্ত্রী জায়েদা বেগম এই মামলার অন্যতম ৩ জন আসামি। এদিকে মাগুরার এই আলোচিত ধর্ষণ ও হত্যাকে নিয়ে ছাত্র জনতার মিছিল সহ এই মাগুরা একদিন ফুলে ফেপে উঠেছিল এই আসিয়া ধর্ষণের বিচার চাওয়ার জন্য। এরই পরিপ্রেক্ষিতে আইন সংশোধন করে খুব দ্রুত সময়ের মধ্য দিয়ে আসিয়ার এই রায় আজকে প্রকাশিত হবে। আপনাদের জানিয়ে রাখি, ২রা মার্চ এই আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে যায় এবং ৬ই মার্চ তার এই হিটু শেখের বাড়িতে, তার বোনের বাড়িতে থাকা অবস্থায় হিটু শেখ কর্তৃক তিনি ধর্ষিত হন এবং সেদিনে মাগুরা হসপিটাল এবং ফরিদপুর মেডিকেল হসপিটাল এবং ঢাকা মেডিকেল হসপিটালে তাকে রাখা হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হসপিটালে তাদেরকে নিয়ে ১৩ তারিখে আসিয়া মৃত্যুবরণ করেন। তারপর থেকেই আসিয়ার এই ধর্ষণ ও হত্যার বিচার চাই সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়ে। তখনই আইন সংশোধন করে ৯০ দিনের মাথায় এই রায় দেওয়া হবে মর্মে নতুন আইনের মাত্র ১৪ কার্য দিবসের মধ্যেই আজকে রায় প্রদান করা হবে। তা এই ছিল আমার কাছে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সর্বশেষ।